আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি দাওয়াতের ব্লগ। এবার আমার বাসায় দাওয়াত ছিল। আমি ঈদের আর কি দুবারে দাওয়াতের অ্যারেঞ্জ করেছিলাম। তো এটা সেকেন্ডটা। কেকটা নিয়ে আসছে সিথি এবং এত মজার ছিল কেকটা, কি বলবো। ও আমাকে বলতেছিল ঈদের রং নাকি সবুজ। ওর বাসায়ও খুব সুন্দর করে সবুজ করে মানে সবুজ বেলুন দিয়ে সাজাইছে এবং এই কেকটাও দেখেন সবুজ কালার মানে দিয়ে সুন্দর করে সাজানো। তো ওর কথা শুনে আমি জানতাম না ঈদের রং সবুজ। তো ভাবলাম আজকে যেহেতু আমার বাসায় দাওয়াত, তো আমি ভাবলাম যে আজকে আমি সবুজ পরি। নর্মালি আমরা ম্যাচিং করে পরি না, বাট আমি সেদিন ম্যাচিং করে পরেছিলাম। আমার হাজব্যান্ডকেও পরাইছি, বাচ্চাদেরও পরাইছি। সো শাড়িটা 2 বছর আগে আনা বাংলাদেশ থেকে। কে দিয়েছে আমার মনে নাই এখন। তো ভাবলাম পরে ফেলি, যেহেতু ঈদ বলে কথা। গয়নাটা দিছে হচ্ছে শাহেদের কাজিন নিশা। থ্যাংক ইউ সো মাচ নিশা, তোমাকে। গয়নাটা আসলে অনেক সুন্দর ছিল এবং সবাই অনেক বলতেছিল সুন্দর লাগতেছে। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক ঠান্ডা ছিল, তারপরেও শাড়িটা পরলাম কারণ পরতে ইচ্ছা করলো তাই। ডিজার্টে করলাম হচ্ছে নবাবী সেমাই আর হচ্ছে ব্রেড মালাই। তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি ফার্স্ট টাইম। সো সবাই বলল যে ভালো হয়েছে, আমারও খারাপ লাগেনি। আর মিষ্টিটা পারফেক্ট ছিল, অত বেশি মিষ্টি ছিল না। আর কেক ছিল। তো আর কি লাগে ডিজার্টে, কেক থাকলে তো আমার আর কিছুই লাগে না। যাই হোক। আর আমি করেছিলাম হচ্ছে চানার ডাল। এটা মজা মজা হয়েছে, এর আগের বারও করেছি দুইটাতেই। এটাও আমার সেকেন্ড টাইম ট্রাই করছি, ভালোই হয়েছে। আর ছিল হচ্ছে রেজালা, গরুর রেজালা। তারপরে ছিল গরুর ঝাল কারি, নিহারি ছিল, নান, গার্লিক নান ছিল। তারপর ছিল পোলাও। আর নিহারি শাহেদ রান্না করে, ওর হাতে নিহারি নাকি অনেক মজা হয় সবাই বলতেছিল, এবং সবাই ওটাতেই আসলে এনজয় করতেছিল। ওরা মানে ওইভাবে করে পোলাও কেউ খাই নেই। ভেজিটেবল ছিল, সালাদ ছিল। আর যেহেতু নিহারি, কারণ নিহারিটা মানে গরম গরম সার্ভ করছি আমি, তো চুলা থেকে ধোঁয়া উঠতেছে, চুলা থেকে নামাই নেই। কারণ এত ঠান্ডা ছিল, যদি আমি অন্যভাবে কোনো ডিশে সার্ভ করতাম তাহলে ওটা ঠান্ডা হয়ে যেত, তাহলে এত মজা যায় না, ওরা পাইতো কি না পাইতো। বাট আমি আবার রিভিউ নিচ্ছিলাম সবার, কারণ সবাই বলতেছিল নিহারি নাকি অনেক মজা হয়েছে। শাইকা, থ্যাংক ইউ সো মাচ। এই ইসেকে ফাইজাকে গতবার বসি বলার জন্য, সে গতবার আর বলতে পারে নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গরম গরম পরিবেশন করতে গিয়ে যেটা হয়েছে, আমি আর শাহেদ ভুলেই গেছি যে শাহেদ যে গিলা কলিজা রান্না করছে ওটা মানে সামনে দিতে। ওটা ওভেনের ভিতরে ছিল, গরম রাখার জন্য ওটা ওভেনে রাখা হয়েছে। পরে যখন মানে সবাই নিচ্ছে তখন অ্যাটলিস্ট মনে পড়ছে, আমরা বের করে দিছি সবাইকে সামনে। যদি মানে বের না করতাম তাহলে মনটাই খারাপ হয়ে যেত যে মানে কি হলো এটা। আর যেটা আমার ক্ষেত্রে হয় যে আমি ভুলে যাই কি রান্না করছি, ব্লগ এডিট করার সময় আমি সেটা দেখে দেখে বলতে থাকি। যেমন মানে গিলা কলিজাটা হঠাৎ ক্লিপটা সামনে আসলো, এখন মনে পড়ছে যে আচ্ছা এটাও তো রান্না করছিলাম আর কি, তো মনে পড়লো। যাই হোক, সবাই এনজয় করছে, এটাই হচ্ছে মেইন। আমি আর শাহেদও সেদিন খুব এনজয় করছি সবার সাথে, ভালো লেগেছে, সবাই আসছে। ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। বাই।